রবিবার ভোর 3:30 কেরলের কোল্লাম পুত্তিঙ্গল মন্দিরে তখন বাজি পোড়ানোর আনন্দে মশগুল অসংখ্য পুণ্যার্থী। হঠাৎই বিপত্তি, আগুন ছড়িয়ে পড়ে গোটা মন্দির চত্বরে। বাজি স্তূপে জোরালো বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মন্দিরের ছাদের একাংশ ভেঙে পড়ে। প্রাণে বাঁচতে যে যেদিকে পারেন দৌড়তে থাকেন পুণ্যার্থীরা। অগ্নিদগ্ধ ও পদপিষ্ট হয়ে প্রাণ গেল শতাধিক মানুষের, জখম তারও বেশি। কিন্তু কিভাবে ঘটল এত বড় বিপর্যয়? বার্ষিক উৎসব উপলক্ষে শনিবার কয়েক হাজার পুণ্যার্থী ভিড় জমান কেরলের কোল্লামের পুত্তিঙ্গল মন্দিরে। শুরু হয় বাজি প্রতিযোগিতা। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাজি পোড়ানোর সময় হঠাৎই আগুনের ফুলকি গিয়ে পড়ে মন্দির চত্বরে জমা করে রাখা বাজি স্তূপে, আর তা থেকেই বিপত্তি। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা দলও, কিন্তু ততক্ষণে মৃত্যু হয় বহু মানুষের। Sufficient medical facilities are here, available here, and we are giving the best medical care to all the persons. আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা, আহতদের 50,000 টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। केरल के चीफ मिनिस्टर रोमन चांडी जी से बात की और वहां के हालात के बारे में जानकारी हासिल की। आवश्यक जो भी सेंट्रल गवर्नमेंट के द्वारा असिस्टेंस की आवश्यकता हो उसके लिए हम तैयार हैं, ये उनको आश्वस्त किया मैंने। एनडीआरएफ की टीम को भी अलर्ट पर तुरंत कर दिया गया था। लेकिन हादसा बड़ा है, बहुत बड़ी संख्या में लोगों की जानें गई हैं। मैं अपनी संवेदना व्यक्त करता हूं। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এবিপি আনন্দ।